ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান ইতিমধ্যেই পরিদর্শন করেছেন ৬ সদস্যের একটি বিশেষ পরিদর্শক দল। কিন্তু আইনমন্ত্রী আসাদুজ্জামান খান ঝিনাইদহ ১ আসন তথা শৈলকুপার সংসদ সদস্য হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঝিনাইদহ সদরের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান ছেড়ে তার নিজ নির্বাচনী এলাকার মধ্যে একটা প্রত্যন্ত ইউনিয়নে মেডিকেল কলেজ স্থাপন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু ঝিনাইদহ শহর ছেড়ে যদি আইনমন্ত্রী আসাদুজ্জামান খানের রাজনৈতিক স্বার্থের জন্য একটা ইউনিয়নে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, তাহলে ঝিনাইদহের সর্বস্তরের মানুষজন এই উন্নয়নের উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হবে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে সবগুলো জেলা সদরের মধ্যে। এমন কোনো মেডিকেল কলেজ নির্মাণের নজির বাংলাদেশের ইতিহাসে নেই যেটি জেলা সদর এলাকা ছেড়ে কোনো একটা প্রত্যন্ত ইউনিয়নে হয়েছে। যে কোনো সরকারি স্থাপনা নির্মাণ করা হয় জনগণের সার্বিক সুযোগ সুবিধা এবং কল্যাণের কথা চিন্তা করে। যদি ঝিনাইদহ মেডিকেল কলেজ জেলা সদরের মধ্যে তৈরি করা হয়, তবে জেলার প্রত্যেকটা অঞ্চল থেকে সকল জনগণ সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং আশেপাশে যে সকল জেলায় মেডিকেল কলেজ নেই সেখানকার জনগণও ঝিনাইদহের মেডিকেল কলেজের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু এটি যদি কোনো একটা প্রত্যন্ত ইউনিয়নে হয় কোনো ব্যক্তির রাজনৈতিক স্বার্থে, তবে সেটি সেই ইউনিয়নের মানুষজনকে সুযোগ সুবিধা দেবে কিন্তু জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে না। তাই ঝিনাইদহের জনগণের একটাই দাবি, ঝিনাইদহ মেডিকেল কলেজ সদরের মধ্যেই হতে হবে। কারণ সরকারি কোনো স্থাপনা আবেগ ও ক্ষমতার দাপটে হয় না, বরং জনগণের সার্বিক কল্যাণ ও সুযোগ সুবিধার কথা চিন্তা করে হয়।